হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুনীল বক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুনীল চলে আসলাম। আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে। তো এটা কিভাবে আমরা দেখতে পারবো নেটে সরাসরি সেই প্রসেসটা আমি দেখাবো আজকে। কথা না বাড়িয়ে তাহলে জটপট চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা দেখতে পারবো আমাদের এসএসসি রেজাল্ট। প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো, এরপর শুধু আমরা টাইপ করব এসএসসি রেজাল্ট 2020। তাহলে দেখবেন এখানে চলে আসবে প্রথমে এডুকেশন বোর্ড রেজাল্ট। এখানে দেখুন, এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি গভর্নমেন্টের যে শিক্ষা বোর্ড আছে এটার ওয়েবসাইট। আমরা এখানে জাস্ট ক্লিক করব। তো লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসবে, এই ইন্টারফেসে। এখানে দেখুন এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, পাসিং ইয়ারটা হবে 2020 আর বোর্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন সিলেক্ট ওয়ান, আমাদের শিক্ষার্থী যেই বোর্ডের আমরা সেই বোর্ডটাকে সিলেক্ট করে দেবো। এখানে আমি দিচ্ছি হলো ময়মনসিংহ। তারপরে হচ্ছে রোল নাম্বারটা আমাদের বসাইতে হবে এখানে। ওকে, রোল নাম্বারটা আমরা এখানে বসাবো। এরপর হচ্ছে রেজি নাম্বারটা বসাতে হবে। ওকে, তারপর এখানে যে দুইটা সংখ্যা আছে এইটার যোগফল যত হবে সেটা এখানে টাইপ করে বসাতে হবে। এরপরে দিতে হবে হচ্ছে সাবমিট। এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সবগুলি ঠিকঠাক করার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। তো দেখুন রেজাল্টটা চলে আসছে, শিক্ষার্থীর নাম চলে আসছে, তারপর হচ্ছে বাবা মায়ের নাম, তারপরে জন্ম তারিখ, তারপর কোন স্কুল থেকে দিয়েছে সে স্কুলের নাম চলে আসছে, আর কোন সাবজেক্টে কত আসছে সবগুলি আসছে, আর হচ্ছে রেজাল্টটা কি হয়েছে, পাস নাকি ফেল সেটা এখানে শো করবে, আপনারা দেখতে পারবেন। তো আমরা যে রেজাল্টটা দেখছি এখানে দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্সে অ্যাপ আসছে, অর্থাৎ ফেল আসছে, আর সবগুলি ঠিক ছিল। মোটামুটি গ্রেড পয়েন্টগুলি ভালো ছিল, কিন্তু এক সাবজেক্টের জন্য পাস করতে পারেনি। আর তো এটা হচ্ছে প্রসেস, যেভাবে আপনারা দেখতে পারবেন আপনার রেজাল্টটা। আর আপনারা যদি এটাকে সেভ করে রাখতে চান বা প্রিন্ট আউট করতে চান সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এই পেজের এখানে রেখে মাউস বারের জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে সেভ এস পিডিএফ এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন চলে আসছে। এখন আপনারা যেটা করবেন এখানে সেভ বাটনে ক্লিক করবেন, অথবা আপনারা যেই লোকেশনে রাখতে চান সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর যেটা করবেন জাস্ট সেভ। এটা কিন্তু সেভ হয়ে গেছে, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেভ হয়ে গেছে, এখন এটা আমরা ওপেন করছি। আর আপনারা চাইলে এখন এটাকে প্রিন্ট আউট করতে পারবেন। আপনাদের যদি প্রিন্টার থাকে বা শপে যান, দোকানে যান, আপনারা জাস্ট এখানে ক্লিক করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এটা হচ্ছে ছোট করে আমি দেখালাম কিভাবে দেখতে হবে, আর প্রিন্ট আউট করার প্রসেস কিভাবে আমরা এটাকে সেভ করব, প্রিন্ট আউট করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের সুনীল বক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। যারা পাস করতে পারেনি তারা পরবর্তীতে ভালো রেজাল্ট করবেন, ভালো প্রিপারেশন নিয়ে। আর যারা পাস করেছেন তারা যেন কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারেন সেই শুভকামনায় আজকের মতো আমি সুনীল এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা।